কি হলো, বন্ধ আছে নাকি? খবর হচ্ছে কিসের খবর? হ্যাঁ, কিসের খবর? অভিযোগ কিসের অভিযোগ? কেন কিসের অভিযোগ? এখন পর্যন্ত কিছু বলা হয়েছে? তোমাদের কথা না বলা হয়েছে কি? কেন এখন পর্যন্ত কিছু বলা হয়েছে? আপনি অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কি দেখলেন টেন্ডার প্রক্রিয়া? টেন্ডার পরীক্ষা তো 6 জন অংশগ্রহণ করেছিল। প্রথম ডাক দিয়েছিল একজন 1,80,000 আর দ্বিতীয় ডাক দিলে 6.5 লাখ। মানে ওরা ঠিক করেই নিয়েছিল যে দ্বিতীয় ডাক যে দিয়ে দেবে 6.5 লাখ দিয়েছে, সে আর টাকা জমা দিতে আসবে না। তারপরে ওই 1,80,000 যে তার নেওয়ার ধান্দা ছিল। আমরা প্রধান ম্যাডামের কাছে আবেদন করলুম যে সবাই যেন আমরা ডাকতে পাই, এবং ডাকটা 1,80,000 থেকে কী করে 6.5 লাখ হয়ে যায়। ডাকটা ধাপে ধাপে 10,000 করে বাড়ুক। 1 লাখ থেকে পঞ্চায়েতের ডাক শুরু, 1,10,000 থেকে হয়ে যাক, সবাই 10 করে বলুক। তা সেখানে 1 লাখ একবারই প্রথম ডাক 1 লাখ থেকে 1,80,000, তারপরে 1 লাখ 6.5 লাখ। মাঝের ব্যক্তিগুলো কেউ ডাকতেই পেল না। পঞ্চায়েতের পক্ষ থেকে কি জানানো হয়েছে? পঞ্চায়েতের পক্ষ থেকে বললো আমরা আলোচনা করছি, আলোচনা করে একটা ডেট দেবে। এখন ডেট দেবে না কি করবে এখন ওরাই জানে, না নিজেদের ভেতরে গটাপ করে নিচ্ছে, এখন বলা দুধ দেয় কি করছে। আগে তো এই ঘাট নিয়েই একবার টেন্ডার হয়েছিল। হ্যাঁ, টেন্ডার হয়েছিল। দ্বিতীয়বার টেন্ডার ওই তো 3 বছরের জন্য কাউকে জানায়নি। ওটা 3 বছরের জন্য নিজেরাই ভেতরে ভেতরে করে নিয়েছিল 1.5 লাখ টাকায় 3 বছরের জন্য। সেটাও কে পেয়েছিল? সেটাও শোনা যাচ্ছে উত্তম মণ্ডল নামে গোপডালের একজন বাসিন্দা পেয়েছিল। আজকেও তাকেই পাই দেওয়ার কথা হচ্ছে। আচ্ছা, এখানে কি আপনি কি সেটিং তথ্য বুঝতে পারছেন? হ্যাঁ, সেটিং তো পুরোটাই সেটিং তথ্য, পুরোটাই সেটিং। আপনারা কিভাবে দেখছেন? এটা খুবই খারাপ জিনিস। মিডিয়াকে তো ওইভাবে আটকানো উচিত নয়। তারপরে যেখানে ছবি তোলা যাবে না সেটা ভালো ব্যবস্থায় বলে দিলেই হয়। সে তো এমন করছিল যেন মারবে ধরবে ব্যাপার। ফোন কেড়ে নিচ্ছে, ঠেলে বার করে দিচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে। এটা তো কোনো দিনই উচিত নয়। সভ্য সমাজ গেটে প্রথমেই ঢুকতে বাধা দিচ্ছিল, তারপরে যখন আমাদের সাংবাদিকবাবু যখন গেল ভেতরের দিকে, তখনও তো তাই সেই যাচ্ছে তাই অবস্থা। এটা তো সভ্য সমাজে উচিত নয়। আপনার নাম? জীবন ঘোষ।